हाय फ्रेंड, हेलो फ्रेंड। हम लोग बनाए आलू চিকেন কারি। এই দেখুন রসুন আর আদা নিয়ে নিয়েছি। এরপরে আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। এরপর পেঁয়াজটা হালকা ভেজে নেব। এটা দারচিনি, লং, এলাচ, কাড়া মশলা এগুলোকে ভেজে নেব। তেজপাতা দিয়েছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে মাংসটা এটা দিয়ে দেব। এটা একটু মিক্স করে ভেজে নেব পেঁয়াজটার সাথে। দেখবে আপনি জল ছেড়ে যাবে হালকা একটু ভাজতে ভাজতে। হালকা ফ্রাই হলে একটু আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দেব। ছোলে গোটা গোটা আলু পুরোটা টুকরো করে নিই। স্বাদ মতন নুন, লবণ যেমন পরিমাণে নেবেন আপনারা, লবণ নেবেন। হালকা ঢাকা দিয়েছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। একটু হালকা ঢাকা দেবে। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এটা মিক্স করে নেব ওটার সাথে। মিক্স করে ভেজে ভেজে এরপর আমরা বানিয়ে রেখেছি আদা, রসুন, লঙ্কা বাটা। দেখুন এটা আমরা দিয়ে দেবো ওটার মধ্যে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো আমরা মশলা বাটাটা। ঠিক নেড়ে চেড়ে হালকা ভাজা ফ্রাই করে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেলে হলুদ, আমরা একটু হলুদ দিব, তার মতো পরিমাণ মতো হলুদ। এরপর দেবো আমরা হলুদটা দেওয়ার পর আমরা জিরা গুঁড়ো দিয়ে দেবো। দেখুন জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হালকা গোলকি গুঁড়ো, কালা মরচা যেটা বলি, এটা দিয়ে হালকা বেশ করে নাড়াচাড়া ভাজা করে নেব। এর মধ্যে আপনারা কেউ কেউ গরম জল দিতে পারেন। জলটা গরম করে এটার মধ্যে ঢেলে এটা কষা কষা হয়ে গেল, মশলাটা ভাজা হয়ে গেল। আপনারা যখনই মাংস বানাবেন গরম জল, কিন্তু জলকে গরম করে দেবেন। এটা চিকেন আর কি। গরম জল করে তারপরে এটা মাংসের মধ্যে দেবেন। ঠিক একটা ময়শ্চারাইজিং আসবে মাংসতে। থ্যাংক ইউ সো মাচ। একটা ময়শ্চারাইজিং আসবে মাংসতে। থ্যাংক ইউ সো মাচ গাইস। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের চিকেন আলু কারি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।